তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। বাইতুল মুকাদ্দাস মুক্ত করার পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন সেখানে অবস্থান করছিলেন, তখন খ্রিস্টানদের রানী সাবিলা এসেছিল তার কাছে খ্রিস্টান সম্রাট গিয়াস লুজিয়ানের মুক্তির আবেদন নিয়ে। তখন কথা হচ্ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী এবং রানী সাবিলার মধ্যে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাকে জিজ্ঞেস করেন, আপনি গিয়াস লুজিয়ানকে কোন শর্তে মুক্ত করতে চান? তখন রানী সাবিলা উত্তর দেন, যদি আপনার সন্তান বা ভাই বন্দী থাকে, তবে কি আপনি তাদের মুক্ত করার চেষ্টা করবেন না? আমার যেসব কমান্ডার, অফিসার এবং সৈন্যরা আপনাদের কাছে যুদ্ধবন্দী আছে, তারা সবাই আমার ভাই। সুলতান আইয়ুবী বললেন, যদি আমি নিজেও কয়েদি হয়ে যাই, তবু আমি আপনার কাছে মুক্তির আবেদন করব না। আমার কোনো ছেলে বা ভাই আপনার কাছ থেকে মুক্তির জন্য যাবে না। সালাউদ্দিন। রানী সাবিলা বললেন, আপনি নিজেও একজন বাদশাহ, আপনি কি বোঝেন না একজন সম্রাটের বন্দী হয়ে পড়ে থাকা কত বড় অপমানের কাজ? তিনি জেরুজালেম এবং তার আশেপাশ অঞ্চলের শাসক ছিলেন। জেরুজালেম নয়, বলুন বাইতুল মুকাদ্দাস, কারণ এখন আর এই অঞ্চল জেরুজালেম নেই। সুলতান আইয়ুবী বললেন, অগ্রাসনের মাধ্যমে যারা এই অঞ্চলের স্বাধীনতা হরণ করে ক্ষমতা দখল করেছিল, গিয়াস লুজিয়ান সেই শাসকদের একজন। কোনো অগ্রাসীকে আমি বাদশাহ বলতে পারি না। হ্যাঁ, আপনি যদি বলেন তিনি ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদের পরাজিত করে সেখানে খ্রিস্টান শাসন প্রতিষ্ঠা করেছিলেন, আমি তা অস্বীকার করব না। এই ক্ষেত্রে আমি তাকে এবং আপনাকেও সম্মান করব। আমি সেই লোককে মনে প্রাণে সম্মান এবং শ্রদ্ধা করি, যিনি তার আপন বিশ্বাস এবং ধর্মকে রক্ষা এবং যত্ন করেন, তার সেই ধর্ম ভিত্তিহীন বা মিথ্যা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হোক না কেন। আর আমি নিজেকে বাদশাহ মনে করি না, অন্য কোনো ব্যক্তিকেও বাদশাহ মনে করি না। বাদশাহ শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের স্রষ্টা, মালিক এবং মুনিব। আমরা তার বান্দা এবং শুধুই তার সৈনিক এবং মুজাহিদ। আমরা আল্লাহর সৈনিক হিসেবে দায়িত্বশীলতার সাথে নিজেদের কর্তব্য সম্পন্ন করার চেষ্টা করি। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বললেন, আমরাও খোদার শাসন প্রতিষ্ঠার জন্যই সচেষ্ট আছি। রানী বললেন, যদি আপনি খোদার শাসনে বিশ্বাসী হতেন, তবে আপনি কোনো বাদশাহর মুক্তির আবেদন নিয়ে আমার কাছে আসতেন না, খোদার কাছেই তার মুক্তি চাইতেন। আপনি যদি বলতেন বাদশাহর সৈনিককে মুক্ত করে দাও, সেটাই হতো যুক্তিযুক্ত। সুলতান আইয়ুবী আরো বললেন, আপনার এই কথা অস্বীকার করা উচিত নয়। আরবের এই অঞ্চল আমাদের, আপনাদের নয়। এখানে খ্রিস্টানরা অনুগত নাগরিক হিসেবে শান্তিতে থাকতে পারবে, বাদশাহ হয়ে নয়। আপনার খ্রিস্টান বন্ধুদের বলে দিন, তারা যেন মানুষহত্যার খেলা বন্ধ করে এবং অকারণ ধ্বংসযজ্ঞ চালানো থেকে বিরত থাকে। আর যদি তারা শান্তিতে এখানে থাকতে না পারে, তবে যেন এখান থেকে চলে যায়। ব্যর্থ আক্রমণকারী এবং পরাজিত সৈনিকদের কর্তৃত্ব এই দেশের মানুষ কখনই মেনে নেবে না। হে আমার প্রিয় সুলতান, রানী সাবিলা তাকে গম্ভীর স্বরে বললেন, আমি আপনার কাছে জটিল এবং দীর্ঘ তত্ত্বকথা শুনতে আসিনি। আমি শুধু একটি আবেদন নিয়ে আপনার কাছে এসেছি, আর তা হচ্ছে আপনি গিয়াস লুজিয়ানকে মুক্ত করবেন কিনা। হ্যাঁ, আমি জানি আপনার আবেদন পূরণ হলে আপনি আর আমার কাছে আসবেন না। সুলতান আইয়ুবী বললেন, আমি আপনাকে এই কথাও বলে দিতে চাই, আপনি শুধু আমার এই সামিয়ানার মধ্য থেকে বিদায় হচ্ছেন না, বরং আমাদের এলাকা ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে যাচ্ছেন। আর কখনো এদিকে আসার আশা করবেন না। যদি কখনো এদিকে আসার দুঃসাহস করেন, তবে ভূমধ্যসাগরের পানি আপনার জাহাজকে আলিঙ্গন করবে। আমি আর আপনাকে বেশি উপদেশ দিতে চাই না। আমি আপনার কাছে একটি আবেদন জানাচ্ছি, যা আপনি আপনার সকল খ্রিস্টান ভাইদের জানিয়ে দিবেন। কোথায় আপনাদের সেই বিশাল ক্রুশ, যা ছুঁয়ে শপথ করে আপনারা সকলেই আরব ভূখণ্ডে এসেছিলেন আরববাসীদের নির্মূল করতে? কোথায় সেই ক্রুশ, যার সাহায্যে আপনারা মসজিদুল আকসা এবং খানায়ে কাবাকে ধ্বংস করে সেগুলোকে আপনাদের গির্জা বানাতে চেয়েছিলেন? সেই ক্রুশ এখন আমার কাছে। আপনাদের সংকল্পের কথা ভুলে যান। এখন আপনাদের বাঁচা মরা আমাদের করুণার উপর নির্ভর করছে। আপনারা যাকে জেরুজালেম বলেন, এখন সেটা বাইতুল মুকাদ্দাস, আর চিরকাল বাইতুল মুকাদ্দাসে থাকবে। সুলতান, ভবিষ্যৎ কারো মুঠোর মধ্যে বন্দী থাকে না। সময়ের সন্তানেরা তাদের যোগ্যতা দিয়ে সময়কে বশ করে নেয়, কিন্তু ইতিহাস বলে পরাজিতরা নিজেদের ভাগ্য গড়ার জন্য যেভাবে
সচেষ্ট থাকে ক্ষমতাসীনরা ততটাই উদাস থাকে নিজেদের ব্যাপারে। ফলে ক্ষমতার চাকা আবার ঘুরে যায়। আপনি সালাউদ্দিন আইয়ুবী ছিলেন বলে আপনার জাতি আজ বিজয়ের আসনে, কিন্তু আপনার মৃত্যুর পর আপনার এই বিজয়কে ধরে রাখতে হলে দরকার হবে আপনার মতোই আর এক মুজাহিদ। কিন্তু আইয়ুবী কোনো জাতির মধ্যে প্রতিদিন জন্ম লাভ করে না। সুতরাং ভবিষ্যতের ব্যাপারে কোনো মন্তব্য না করাই ভালো। তাহলে অতীতের কথা বলি। সুলতান আইয়ুবী বললেন, সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনারা সৈন্য নিয়ে মদিনা মুনাওয়ারার কাছে পৌঁছে গিয়েছিলেন। তখন যিনি ছিলেন দুদণ্ড প্রভাবশালী সম্রাট, আজ তারই মুক্তির আবেদন নিয়ে আপনাকে হাজির হতে হয়েছে আমার কাছে। কেন? এটা হচ্ছে সেই সব সম্রাটদের অপকর্মের ফল। আমি বিশ্বাস করি আইয়ুবী এই বিজয়ের মূল ফ্যাক্টর নয়, নিমিত্ত মাত্র। এই সময়ের মুসলমানদের ঈমান আল্লাহর রহমত লাভের যোগ্যতা অর্জন করেছে। সেই রহমত তাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাছাই করেছেন তাদের এক সামান্য গোলাম হিসেবে। রানী সাবিলা আইয়ুবীর কথা গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন। সুলতানের কথা শুনে তার ঠোঁটে বিদ্রুপের হাসি এসে গেল। তিনি ঠোঁটে সেই হাসি ধরে রেখেই বললেন, আপনি সেনাপতি না হয়ে মুবাল্লিগ হলেও ভালো করতেন। আপনি যথেষ্ট কৌশলে দাওয়াত দিতে পারেন। আপনি এত কথা না বলে কেন বলছেন না, রানী সাবিলা, আপনি ইসলাম কবুল করলে আমি খুশি হব। না, আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি আবারও বলছি, আপনাকে ইসলাম গ্রহণ করার অনুরোধ করা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব আপনার চোখের আবরণ খুলে দেওয়া। মাননীয় সুলতান, আপনি এখন বিজয়ের আনন্দে বিভোর, চোখে রঙিন স্বপ্ন। এই সময় গল্প করতে সবারই ভালো লাগে। বলুন, আর কি বলবেন? ক্রুশটি আপনি কি করেছেন? ওটি আমার কাছেই আছে রানী। সুলতান বললেন, হাতিনের যুদ্ধক্ষেত্র থেকে আপনার স্বামী পালিয়ে গেলে ক্রুশটি আমি সঙ্গে করে নিয়ে আসি। আপনি আমার সাথে যুদ্ধ না করেই তিব্বিয়ার দুর্গ সমর্পণ করে দেওয়ার সময় ক্রুশের ব্যাপারে কিছু জানতে চাননি বলে আমিও কিছুই জানাইনি আপনাকে। আপনারা সকলেই এই ক্রুশের উপর হাত রেখে যুদ্ধ করার শপথ নিয়েছিলেন। সেই ক্রুশটি আপনাদের পাদ্রীর হাতেই ছিল। তিনি যখন আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মৃত্যুবরণ করেন, তখন ক্রুশটি আমি তুলে নেই। সেই ক্রুশটি এখনো আমার কাছে সযত্নে রক্ষিত আছে। সুলতান বললেন, আমি খুব অবাক হচ্ছি এই ভেবে যে আপনি শুধু গে অফ লুজিয়ানকে মুক্ত করতে এসেছেন, অথচ আপনাদের পবিত্র ক্রুশের ব্যাপারে আপনি কিছুই বলেননি। আমি যখন এই সব কথা তুলিনি, তখন আপনি কেন তা আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন? রানী ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এই জন্য যে আপনি যাতে খোদার ইঙ্গিত স্পষ্ট বুঝতে পারেন। সুলতান আইয়ুবী তার প্রশ্নের উত্তর দিয়ে বললেন, আপনার চোখের উপরও স্বপ্ন ভাসছে। সেই স্বপ্নে আছে শাসন ক্ষমতা লাভের অলিক লোভ। কিন্তু রানী, আপনি এই সত্যিকে অস্বীকার করতে পারবেন না, আপনার মধ্যে আছে নারীর সৌন্দর্য। আপনাকে এই বলে খুশি করতে পারি, আপনি সত্যি একজন সুন্দরী রমণী। সুলতান বললেন, কিন্তু আপনার জন্য দুঃসংবাদ কি জানেন? এই সৌন্দর্য আমাকে মোটেই প্রভাবিত করতে পারবে না। আপনার এই অর্ধ উলঙ্গ দেহ আমাকে আমার পথ থেকে সরাতে পারবে না, আমার বিবেচনা বোধকে মোটেও টলাতে পারবে না। রানী সাবিলা একজন সাধারণ নারীর মতোই হেসে ফেললেন। বললেন, আমাকে আগেই জানানো হয়েছিল আপনি পাষাণ। সুলতান আইয়ুবী হেসে বললেন, হ্যাঁ, এমন অবস্থায় আমি পাথর, কিন্তু আমি এমন নরম যে ইমানের পরশে গলে মোম হয়ে যাই। তখন আমার দয়ার সাগরে উথলে ওঠে। দৈহিক সৌন্দর্য এবং আকর্ষণ বা সাজসজ্জা মানুষকে তার কাজে সাহায্য করে না, জাতির কোনো কল্যাণ বয়ে আনে না। এই ধরনের রূপের প্রদর্শনীতে খোদার অসন্তুষ্ট হন। আমি আপনার মনে দয়ার আবেগ জাগাতে এসেছি। রানী সাবেলা বললেন, আপনি গিয়ে লুজিয়ানকে মুক্তি দিন। আমি জানি আপনি একজন খাঁটি মুসলমান, আর এও জানি খাঁটি মুসলমানের কাছে আশ্রয় চাইলে শত্রু আশ্রয় এবং নিরাপত্তা পেয়ে যায়। আমি আপনার কাছে সেই ক্ষমা ভিক্ষা করতে এসেছি। সুলতান আইয়ুবী বললেন, আমি আপনার আবেদন এই শর্তে মঞ্জুর করতে পারি, তিনি আমার বিরুদ্ধে আর কখনো অস্ত্র ধারণ করবেন না, এই ব্যাপারে লিখিত অঙ্গীকার করতে হবে। রানী সাবিলা বললেন, সেই লিখিত অঙ্গীকার নামায় দেওয়া হবে আপনাকে। আমি আপনাকে আরো বলতে চাই, যদি গিয়াব লুজিয়ান কখনো তার অঙ্গীকার থেকে সরে দাঁড়ায়, তবে তাকে আপনি যে কোনো সময় হত্যা করতে পারবেন। প্রয়োজনে তাকে ধরার ব্যাপারে আমি আপনাকে সহযোগিতা করব। এই আলোচনার পর সিদ্ধান্ত হলো, সুলতান আইয়ুবী গিয়াব লুজিয়ানকে মুক্তি দিয়ে রানী সাবিলার কাছে পাঠিয়ে দেবেন। আলোচনা শেষে সন্তুষ্ট মনে রানী সাবিলা চলে গেলেন নিজের রাজ্যে। সুলতান আইয়ুবী সেই দিনই গিয়াব লুজিয়ানকে মুক্তির সংবাদ দিয়ে দূত পাঠালেন দামেস্কে। তারপর গিয়াব লুজিয়ান সুলতান আইয়ুবীর সামনে এলে সুলতান আইয়ুবী দোভাষীর মাধ্যমে তার সাথে আলোচনা করলেন এবং কি শর্তে তাকে মুক্তি দেওয়া হচ্ছে সেটা জানিয়ে দিলেন। গিয়াব লুজিয়ান শেষ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে সুলতান আইয়ুবীকে আলিঙ্গন করে সেখান থেকে বিদায় হলো। গিয়াব লুজিয়ান আসলে কখনোই ভাবেনি সুলতান সালাউদ্দিন আইয়ুবী তাকে মৃত্যুদণ্ড না দিয়ে মুক্ত করে দিবেন। গিয়াব লুজিয়ানের মুক্তির ঘটনা ইউরোপের ঐতিহাসিকদের প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল। এই ঘটনা তারা তাদের বইতে বিস্তারিত বর্ণনা করেছেন। যদিও সবার বিশ্লেষণ একরকম নয়, কিন্তু ঘটনা বর্ণনা সবার একই রকম।
কেউ কেউ বলেছেন তার মুক্তির কৃতিত্ব সম্পূর্ণ রানী সাবিলার। আবার কেউ কেউ এই কথাও বলতে দ্বিধা করেনি যে সুলতান আইবি রানী সাবিলার প্রতি আকৃষ্ট হয়ে গে অফ লুজিয়ানকে মুক্ত করেছেন। কিন্তু সুলতান সালাউদ্দিন আইবি যখন গে অফ লুজিয়ানকে মুক্ত করেন তখন তাকে জানিয়ে দিয়েছিলেন, আপনি এই কথা ভাববেন না যে আমি রানী সাবিলার প্রতি আকৃষ্ট হয়ে আপনাকে মুক্ত করে দিচ্ছি। অনেকে বলেছেন সুলতান সালাউদ্দিন আইবি নিজেকে মহৎ প্রতিষ্ঠিত করতে গিয়ে গে অফ লুজিয়ানকে নিঃশর্ত মুক্তি দিয়েছিল। কিন্তু সুলতান সালাউদ্দিন আইবি কেবল সম্রাট গিয়া অফ লুজিয়ানকে মুক্তি দিলে তার মহত্ব এবং মানবতা নিয়ে প্রশ্ন তোলা যেত। কিন্তু ঐতিহাসিকরা তার দয়া এবং মমত্ববোধের আরও অনেক কাহিনী তাদের লেখায় তুলে ধরেছেন। এইসব কাহিনী প্রমাণ করে তিনি ছিলেন এক উদার এবং মানবপ্রেমিক সম্রাট। ঐতিহাসিকরা এক দরিদ্র খ্রিস্টান মহিলার বর্ণনা লিখে গেছেন তাদের গ্রন্থে। এই ঘটনা সেই সময়ের যখন গে অফ লুজিয়ানের মুক্তির পর সাগর তীরের শহর আকরাতে সুলতান অবস্থান করছিলেন এবং পরাজিত খ্রিস্টান বাহিনী আবার সংগঠিত হয়ে আকরা অবরোধ করে রেখেছিল। খ্রিস্টান সৈন্যরা একত্রিত হয়ে ইউরোপীয় খ্রিস্টানদের সহযোগিতায় আকরা অবরোধ করে। সুলতানের সৈন্যরা তখন দীর্ঘ লড়াইয়ের পর অধিকাংশই ছুটিতে বাড়িতে গিয়েছিল। সুলতান তার সীমিত শক্তি নিয়ে অবরোধ আটকে দেন। আকরায় ঢুকতে না পেরে খ্রিস্টানরা শহর ঘেরাও করে অবস্থান নেয়। দীর্ঘ 2 বছর তাদের এই অবরোধ অব্যাহত ছিল। সুলতান আইবের কমান্ডো বাহিনী অবরোধকারী খ্রিস্টানদের ক্যাম্পে আক্রমণ চালাতো। এই আক্রমণের তীব্রতা সইতে না পেরে পিছিয়ে যেত খ্রিস্টান বাহিনী, কিন্তু কমান্ডোরা চলে গেলে আবার আগের জায়গায় এসে অবস্থান নিত। এভাবেই আগুপিছু করে সময় কাটাচ্ছিল ওরা। ওদের ধারণা ছিল খাদ্য এবং রসদের ঘাটতি পড়লে একসময় মুসলমানরা আত্মসমর্পণ করতে বাধ্য হবে, কিন্তু কমান্ডোদের তৎপরতার ফলে খাদ্য এবং রসদ আসার পথ তারা কোনোদিনই বন্ধ করতে পারেনি। এইভাবে আকরাতে 2 বাহিনী সহাবস্থান করতে শুরু করলে এই অবস্থা চলে দীর্ঘদিন। কমান্ডোরা খ্রিস্টান বাহিনীর বিভিন্ন অংশে আঘাত এনে তাদের ব্যতিব্যস্ত করে রাখত। এইসব গেরিলা আক্রমণে প্রচুর ক্ষতি হতো তাদের। নতুন খ্রিস্টান সেনা এসে সেই ক্ষতি তাদের পুষিয়ে দিত। আকরায় যেসব বেসামরিক মুসলমান ছিল তারাও খ্রিস্টানদের উত্ত্যক্ত করত, কমান্ডোদের সহযোগিতা করত। একইভাবে খ্রিস্টান বাসিন্দারা সহযোগিতা করত খ্রিস্টান বাহিনীকে। মাঝে মাঝে খ্রিস্টান মুসলমানও দাঙ্গা হয়ে যেত। মোটের উপর আকরার জনজীবন এক অসহনীয় অবস্থা বিরাজ করছিল। দেখা যেত কোনো এক রাতে খ্রিস্টান বসতির উপর মুসলমান এলাকার বেসামরিক লোকরা সহসা আক্রমণ করে বসেছে। তারা তাদের মালামাল লুট করে কখনো কখনো লোকজনকে ধরেও নিয়ে আসতো এবং তাদের বন্দী করে রাখত। খ্রিস্টান বাসিন্দারা তখন খ্রিস্টান সৈন্যদের কাছে গিয়ে অভিযোগ করত, মুসলমানরা সব চোর ডাকাত, রাতে তারা মহল্লায় এসে আমাদের জিনিসপত্র চুরি করে বা কেড়ে নিয়ে যায়। খ্রিস্টান সৈন্যরা তাদের উপর পাহারার ব্যবস্থা করে। এরপর ঘটে উল্টো ঘটনা। খ্রিস্টান যুবকদের কোনো দল মুসলিম মহল্লায় একইভাবে হামলা করে বসে। এইভাবে বেসামরিক এলাকায় চুরি ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা চলতেই থাকে। এক রাতে এক উত্তেজিত মুসলমান খ্রিস্টান এলাকা থেকে 3 মাসের এক শিশুকে উঠিয়ে নিয়ে আসে। এই শিশুটি মায়ের একমাত্র সন্তান ছিল। এই দুধের বাচ্চাকে তুলে আনলে মহিলা চিৎকার এবং ক্রন্দন শুরু করে। মহিলাটি কাঁদতে কাঁদতে খ্রিস্টান সেনা কমান্ডারের কাছে গেল। তার অবস্থা তখন পাগলিনীর মতো, কিন্তু এই ব্যাপারে কমান্ডারের কিছুই করার ছিল না। মহিলা এবার খ্রিস্টানদের উচ্চপদস্থ এক সেনা অফিসারের কাছে গেল। অফিসার তার কথা শুনে মহিলাকে বলল, তুমি সুলতান আইবের কাছে যাও, তিনি খুবই রহমদিল মানুষ, নিশ্চয় তোমার কান্না দেখে তার দয়া হবে। মহিলাটি ছুটে গেল মুসলিম ক্যাম্পে। ক্যাম্পটি ওখান থেকে বেশি দূরে ছিল না। সুলতানের রক্ষীরা তার পথ আটকে দাঁড়ালে সেই কাঁদতে কাঁদতে বলল, আমাকে শুধু একবার সুলতানের সাথে কথা বলতে দাও। রক্ষীদের দয়া হলে তারা সুলতান আইবের কাছে তাকে নিয়ে গেল। সুলতান আইবি তখন ঘোড়ায় চড়ে বসেছিলেন। এক রক্ষী বলল, এক দরিদ্র খ্রিস্টান মহিলা ক্রন্দনরত অবস্থায় আপনার কাছে এসেছে, সে আপনার সাথে দেখা করতে চাই। সুলতান আইবি তখন কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন তিনি বললেন, তাকে জলদি নিয়ে এসো, নিশ্চয়ই তার উপরে আমাদের কেউ অন্যায় আচরণ করেছে। মহিলাটিকে যখন সুলতান আইবের কাছে নিয়ে আসা হলো তখন সে সুলতানের ঘোড়ার সামনে শুয়ে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো আর মাটিতে পা ঠুকতে লাগলো। সুলতান বলিষ্ঠ কণ্ঠে বললেন, ওঠো, আমাকে বলো তোমার কি হয়েছে, কে তোমার উপর জুলুম করেছে। মহিলাটি তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং বলল, সুলতান আইবি, আপনি খুব দয়ালু লোক, আমি আমার সন্তানকে ফেরত চাই। আপনার লোকেরা আমার দুগ্ধপোষ্য শিশুকে উঠিয়ে নিয়ে গেছে। মহিলার কাছ থেকে এই বর্ণনা শুনে সুলতান আইবি কেঁদে ফেললেন। তারপর তিনি সেনাবাহিনীকে জলদি আদেশ দিলেন, খুব শীঘ্রই এই মহিলার সন্তানকে খুঁজে নিয়ে এসো। সুলতান আইবি ঘোড়া থেকে নেমে আবার তার ক্যাম্পে ফিরে গেলেন। যেখানে যেতে চেয়েছিলেন সেখানে আর গেলেন না। সৈন্যরা মুসলিম মহল্লায় খোঁজ নিয়ে বের করে ফেলল কে শিশুটিকে অপহরণ করেছিল। তারা তাকে ধরে সুলতানের কাছে সোপর্দ করে দিল। লোকটি সুলতান আইবের কাছে স্বীকার করল সে শিশুটি অপহরণ করেছে সত্য, কিন্তু শিশুটি এখন তার কাছে নেই।
কি করেছে তুমি শিশুটি? সুলতানের চোখের রাগ এবং ক্ষোভে লাল হয়ে গেল। আমি শিশুটি বিক্রি করে দিয়েছি, অপরাধ স্বীকার করে বলল লোকটি। সুলতান আইবি তার সৈন্যদের আদেশ দিলেন, এই লোক যার কাছে শিশুটি বিক্রি করেছে ওকে তার কাছে নিয়ে যাও। অতঃপর লোকটিকে বললেন, তুমি যেই মূল্যে শিশুটি তার কাছে বিক্রি করেছো সেই মূল্যে শিশুটিকে ফেরত দিতে বলবে। যদি এতে সে রাজি না হয় তবে যে মূল্য সে দাবি করে সেই মূল্য দিয়ে তুমি শিশুটিকে ছাড়িয়ে আনবে। তিনি আবার সৈন্যদের দিকে ফিরে বললেন, তোমরা সঙ্গে করে কিছু টাকা নিয়ে যাও যাতে শিশুটি ছাড়িয়ে আনতে কোনো অসুবিধা না হয়। সুলতান শিশুটিকে না আনা পর্যন্ত তার তাঁবুতে অপেক্ষা করলেন। শিশুটি খুব বেশি দূরে ছিল না। শীঘ্রই তাকে পাওয়া গেল এবং সৈন্যরা তার দাম মিটিয়ে নিয়ে এলো শিশুটিকে। সুলতান আইবি নিজ হাতে শিশুকে তার মায়ের হাতে তুলে দিলেন। মা শিশুটিকে বুকে জড়িয়ে এমন পাগলের মতো আদর করতে লাগলো যে তা দেখে সবাই হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। সুলতান আইবি মহিলাকে একটা ঘোড়া উপহার দিয়ে বিদায় জানালেন। বাইতুল মুকাদ্দাসে মুসলমানদের শাসন সুপ্রতিষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের মাটিতে খ্রিস্টানদের বিপর্যয় ঘটে গেছে, তারা সবখানেই পরাজিত হয়েছে। পরাজিত সৈন্যরা অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রে গিয়ে আশ্রয় নিয়েছে। এই বিপর্যয় সমস্ত খ্রিস্টান জগতে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করল। মনে হলো প্রবল ভূমিকম্পে তছনছ হয়ে গেছে খ্রিস্টানদের সাম্রাজ্য, সর্বত্র যেন ধস নেমেছে। এই সময় খ্রিস্টান বিশ্বে তিনটি দেশ ছিল সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর। এই দেশগুলো শুধু অর্থ সম্পদেই বড় ছিল না, তারা সামরিক শক্তিতেও বেশ শ্রেষ্ঠ বলে গণ্য হতো। এদের মধ্যে প্রথমেই ছিল ইংল্যান্ড, দ্বিতীয় ফ্রান্স, তৃতীয় জার্মানি। তৎকালীন খ্রিস্টান পোপ দ্বিতীয় আরবানুস খ্রিস্টান শক্তির এই বিপর্যয়ে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভেবে দেখলেন, আইয়ুবের বিরুদ্ধে যদি এখন শক্ত প্রতিরোধ গড়ে তোলা না যায় তবে সুলতান আইবি ফিলিস্তিন জয় করে বসে থাকবে না। সে এমনকি ইউরোপের মাটিতেও পা বাড়াতে পারে। ফলে একটি কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি এই তিন খ্রিস্ট শক্তিকে একত্রিত করার উদ্যোগ নিলেন। প্রথমেই তিনি নিজে ব্যক্তিগতভাবে প্রতিটি দেশ সফর করলেন এবং সেখানকার সম্রাটদের সাথে দেখা করে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তাদের প্রত্যেকের আশু করণীয় সম্পর্কে তুলে ধরলেন। তাদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য সর্বত্র তিনি একই ধরনের বক্তব্য দিতে লাগলেন। সম্রাটদের সাথে সাক্ষাতে তিনি বললেন, যদি তোমরা যুদ্ধে না নামো তবে সুলতান সালাউদ্দিন আইবি সমস্ত ইউরোপ থেকে ক্রুশের শাসন উচ্ছেদ করে দেবে। তোমাদের দু চোখ যেদিকে যাই সবখানেই তোমরা ইসলামী পতাকা পথ করে উঠতে দেখতে পাবে। তিনি তাদের বললেন, এই যুদ্ধ সুলতান আইবির নিজস্ব সাম্রাজ্য বিস্তারের যুদ্ধ নয়, এটা খ্রিস্টান এবং ইসলামের ধর্মযুদ্ধ। অর্থাৎ ক্রুশ টিকে থাকলে তুমি থাকবে, আর হেলাল টিকে থাকলে থাকবে আইয়ুবী। তাই এটা ক্রুশ এবং হেলালের যুদ্ধ, বাইবেল এবং কোরআনের যুদ্ধ, গির্জা এবং মসজিদের যুদ্ধ। সেই সাথে এটা তোমার আমার অস্তিত্বেরও যুদ্ধ। তুমি জানো আমাদের পবিত্র ক্রুশ এখন মুসলমানদের হাতে। জেরুজালেমে মুসলমানদের পতাকা উড়ছে। হাজার হাজার খ্রিস্টান মেয়ে মুসলমানদের হাতে বন্দী রয়েছে। তাদেরকে মুসলমান সৈন্যদের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে। এরপরও কি তোমরা ঘরে বসে থাকবে? মুসলমানদের এই তুফানের গতি কি তোমরা এভাবেই প্রতিরোধ করতে চাও? তোমরা কেমন করে এটা সহ্য করছো? যেই ক্রুশে প্রভু যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন সেটি এখন মুসলমানদের হাতে থাকবে। পোপ দ্বিতীয় আরবানুস এইসব কথা শুনিয়ে খ্রিস্টান সম্রাটদের উত্তেজিত করে তুললেন। যুদ্ধের উন্মাদনা নতুন করে ছড়িয়ে পড়ল খ্রিস্টান শিবিরে। উত্তেজিত সম্রাটরা নতুন করে সৈন্য সমাবেশ ঘটালো ঈশ্বরের প্রতি ক্রুশের মর্যাদা রক্ষা করার জন্য। তারা সুলতান আইবের কাছ থেকে তাদের পবিত্র ক্রুশটি উদ্ধার করতে চায়। এই জন্য রক্তের নদী বইয়ে দিতেও আপত্তি নেই তাদের। পোপ দ্বিতীয় আরবানুসের আহ্বানে শুরু হলো নব উদ্যমে ইসলামের বিরুদ্ধে প্রবল যুদ্ধের এক প্রস্তুতি। সুলতান আইবি তখন আকরায় আস্তানা গেড়ে বিশ্রাম নিচ্ছেন। জেরুজালেম হাতছাড়া হয়ে যাওয়ার পর পোপ দ্বিতীয় আরবানুসের আহ্বানে সুলতান আইবির বিরুদ্ধে রুখে দাঁড়ালো সমগ্র খ্রিস্টান বিশ্ব। তাদের নেতৃত্ব নিলেন জার্মানির সম্রাট ফ্রেডরিক, ফ্রান্সের সম্রাট ফিলিপ আগাস্টাস এবং ইংল্যান্ডের সম্রাট রিচার্ড। শুরু হলো যুদ্ধের এক মহাযজ্ঞ। প্রথমেই ময়দানে এলেন জার্মানির সম্রাট ফ্রেডরিক। তিনি 2 লক্ষ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হলেন সুলতান আইবের বিরুদ্ধে। তিনি এত বেশি সৈন্য নিয়ে এলেন যে এক আইয়ুবীকে সাহায্য করার জন্য এর চেয়ে বেশি সৈন্যের দরকার মনে করলেন না তিনি। তাই অন্যান্য খ্রিস্টান সম্রাটকে সঙ্গী বানানোরও প্রয়োজন অনুভব করলেন না। তিনি তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী একাই অগ্রসর হলেন এবং বীরদর্পে দামেস্কের উপর আক্রমণ করে বসলেন। কিন্তু তার দুর্ভাগ্য যে তিনি সুলতান আইবের যুদ্ধের টেকনিক সম্পর্কে কিছুই জানতেন না। তিনি 2 লক্ষ সৈন্যের দম্ভ নিয়ে সুদূর জার্মানি থেকে ছুটে এলেন আরবের মরুময় ভূখণ্ড দখল করতে। ভাবলেন আইয়ুবীকে পরাজিত করা এ আর এমন কি কঠিন কাজ। দীর্ঘ ক্রুসের যুদ্ধের ইতিহাসে এই আক্রমণ নিঃসন্দেহে ব্যাপক এবং তীব্র ছিল। ঐতিহাসিকরা দামেস্কের উপর এই আক্রমণকে ক্রুসের যুদ্ধের দ্বিতীয় বৃহত্তম এবং সর্বাত্মক আক্রমণ বলে বর্ণনা করেছেন।
সম্রাট ফ্রেডরিক তার বিপুল সৈন্যের দম্ভ নিয়ে ছুটে এলেন। প্রথমেই তিনি টার্গেট করলেন সিরিয়াকে। তিনি সিরিয়ায় এসে কাল বিলম্ব না করে দামেস্কের উপর প্রবল ভেবে আক্রমণ করে বসলেন। কিন্তু দামেস্ক কব্জা তো দূরের কথা, তিনি দামেস্কের একটি ইটও খসাতে পারলেন না। সম্রাট ফ্রেডরিক তার বিপুল সংখ্যক সৈন্য নিয়ে যখন দামেস্কের কাছে এসে উপস্থিত হলেন, তখন তার ধারণা ছিল সুলতান আইবি এই বিশাল বাহিনী দেখে যুদ্ধ করার পরিবর্তে আত্মসমর্পণের জন্য ছুটে আসবেন। কিন্তু তিনি তার আগমন জানান দেওয়ার জন্য প্রথমে দামেস্কের উপর পরীক্ষামূলক আক্রমণ চালালেন। সুলতান আইবির সৈন্যরা বীর বিক্রমে সেই আক্রমণ রুখে দিল। রাতে ফেডরিকের বাহিনী বিশ্রাম নিচ্ছিল। পরদিন ভোরে নতুন উদ্যমে প্রচণ্ড শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলিম বাহিনীর উপর। তাই রাতের বিশ্রামটা ছিল তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দামেস্কের আকাশ রাতের অন্ধকারে ছেয়ে গেল। সুলতান আইবির কমান্ডো বাহিনী চুপিসারে বেরিয়ে এলো ক্যাম্প থেকে। এরপর তারা খ্রিস্টান বাহিনীর বিশাল ক্যাম্প অতিক্রম করে পৌঁছে গেল, যেখানে এই বাহিনীর অস্ত্র, গোলাবারুদ, খাদ্য সামগ্রী, যুদ্ধের অন্যান্য রসদপত্র রেখেছিল সেইখানে। পাশেই ছিল ঘোড়ার আস্তাবল। ওইখানে ছিল লক্ষ লক্ষ যুদ্ধের ঘোড়া। একদল কমান্ডো চলে গেল সেই আস্তাবলের পেছনে। খ্রিস্টান সৈন্যরা ঘুমিয়েছিল তাদের তাঁবুগুলোতে। সামান্য কিছু সৈন্য পাহারা দিচ্ছিল সেই তাঁবু। রসদ এবং আস্তাবলের ওইখানেও পাহারা ছিল, তবে সবকিছুই ছিল ঢিলে ঢালা। এত বড় বিশাল বাহিনীর উপর রাতের অন্ধকারে আইয়ুবের বাহিনী হামলা করবে এমনটি তারা কল্পনাই করতে পারেনি। তখনও রাত তেমন গভীর হয়নি। হঠাৎ একযোগে সুলতানের কমান্ডোরা ঝাঁপিয়ে পড়ল সেই অস্ত্র ভাণ্ডার, রসদ সম্ভার এবং আস্তাবলের উপর। তারা এমন তীব্র এবং প্রাণপণ আক্রমণ চালালো যে সামান্য কজন পাহারাদার মুহূর্তেই ওরা গায়েব করে দিল। তারপর সেই অস্ত্র সম্ভার এবং রসদপত্র তাদের এই ঘোড়ার গাড়িতে তুলে দামেস্কের সেনা ক্যাম্পে আসা শুরু করলো। শহরের প্রধান ফটক সহ সব কয়টি ফটক খুলে দেওয়া হলো। শত শত ঘোড়ার গাড়ি লাইন দিয়ে এসে ঢুকতে লাগলো শহরে। সুলতান আইবি তার পুরো বাহিনী শহর থেকে বের করে মোতায়েন করলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যেন কমান্ডোদের সরবরাহ কাজে কোনো বিঘ্ন না ঘটে। এই খবর সম্রাট ফ্রেডরিকের ক্যাম্পে পৌঁছাতে দেরি হলো না। তারা দ্রুত তৈরি হয়ে নিজ নিজ অস্ত্র নিয়ে ছুটল গুদামের দিকে। কিন্তু সেখানে তারা পৌঁছতে পারল না। তার আগেই সুলতান আইবির নিয়মিত বাহিনী তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। জার্মানির খ্রিস্টান সৈন্যদের জন্য মরুভূমি ছিল নতুন অভিজ্ঞতা। তার উপর দামেস্ক ছিল তাদের জন্য অপরিচিত এবং নতুন জায়গা। রাত ভয় তারা লড়াই করলো অনিশ্চিন্তের মতো। কোথায় শত্রু, শত্রুর পরিমাণ কি, কি তাদের অস্ত্র, কিছুই জানা নেই তাদের। তারা একদিক দিয়ে এগিয়ে যেতে চায়, তখন ছুটে আসে এক ঝাঁক তীর। সঙ্গীদের কেউ কেউ লুটিয়ে পড়ে চোখের সামনে, বাকিরা পিছু হটে আত্মরক্ষা করে। অন্য দল এগোতে গিয়ে দেখে তাদের সামনে তলোয়ার এবং বল্লমের দেয়াল তুলে দাঁড়িয়ে আছে আইয়ুবের সৈন্যরা। তারা থমকে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। সহসা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আইয়ুবের কোনো অশ্বারোহী বাহিনী। অদৃশ্য শত্রুর এই আক্রমণ ফ্রেডরিকের বাহিনীকে তছনছ করে ফেলল। সৈন্যরা বিচ্ছিন্ন হয়ে গেল সেনাপতি এবং কমান্ডারদের কাছ থেকে। কমান্ডাররা হতভম্ব হয়ে তাকিয়ে দেখল চারিদিকে কেবল অন্ধকার। আকাশের মিটিমিটি অনুজ্জ্বল তারাগুলো হারিয়ে যাচ্ছে ছুটন্ত মেঘের আড়ালে। তারপরও যুদ্ধ হয়, কারণ 2 লক্ষ সৈন্যের এই বিশাল বাহিনীর কাছে সুলতানের বাহিনী যেন দৈত্যের সামনে লিলিপুট। খ্রিস্টানদের অস্ত্র এবং রসদ সম্ভারেরও কোনো কমতি ছিল না। রাতভর লুট করেও যেন কোনো কুল কিনারা পাচ্ছিল না কমান্ডোরা। তারা নিজেদের শৃঙ্খলা অটুট রেখে গাড়ি বোঝাই করে দ্রুত এবং ক্রমাগত মাল সামান শহরের অভ্যন্তরে পাঠাতেই থাকলো। কমান্ডোরা বিভিন্ন গ্রুপে নিজেদের মধ্যে ভাগ করে নিল বিভিন্ন গোদাম। যারা অস্ত্র লুট করছিল তারা কেবল অস্ত্রই লুট করতে থাকে। যারা গোলা বারুদ লুট করছিল তারা গাড়ির পর গাড়ি বোঝাই করছিল কেবল গোলা বারুদ দিয়ে। আরেক দল খাদ্য সামগ্রী লুট করার কাজে ব্যস্ত হয়ে রইল। সম্রাট ফ্রেডরিকের ঘোড়ার গাড়ির পরিমাণ ছিল অজস্র। পরিমাণে তা এতই বেশি যে সবকটা ঘোড়ার গাড়িতে ঘোড়া জুড়ে চালানোর মতো সৈন্য পাওয়া গেল না আইয়ুবের কমান্ডো বাহিনীতে। তারা গাড়ি শহরে ঢুকিয়ে দিয়ে গাড়ি রেখে খালি ঘোড়া নিয়ে ছুটে যেত গোদামে। ওখানে নতুন গাড়িতে আগেই মাল ভরে রাখতো অন্যরা। তারা ঘোড়া রেখে নতুন ঘোড়া এবং নতুন গাড়ি নিয়ে ছুটত শহরের দিকে। এই ব্যস্ততার মধ্যে কোন ফাঁকে রাত শেষ হয়ে গেল টের পেল না আইয়ুবের বাহিনী। তারা তখনও গাড়ি বোঝাই করে অস্ত্র এবং খাদ্য সম্ভার শহরে আনছিল। দেখতে পেল পূর্ব দিগন্তে আলোর আভাস। সম্রাট ফ্রেডরিকের সৈন্যরা গজবের একটি রাত পার করল। তাদের দিকে রক্তচক্ষু মেলে উঠে এলো ভোরের নতুন সূর্য। ফ্রেডরিকের বাহিনী তখনও এলোমেলো, বিচ্ছিন্ন, অনিশ্চিত দুঃস্বপ্নের ঘোর তাদের চোখে মুখে। শোচনীয় পরাজয়ের কালিমা নিয়ে ফ্রেডরিক তার বাহিনীকে পিছিয়ে নিয়ে নতুন করে সংগঠিত করলেন। তিনি দেখতে পেলেন বহু সৈন্য হতাহত হওয়ার পরও বিশাল বাহিনী বলেও ঘাটতিটা তার চোখে পড়ল না। ময়দানে এখনো তার বিপুল সংখ্যক সৈন্য রয়েছে, কিন্তু তাদের মুখে দেওয়ার মতো খাদ্য নেই তাদের হাতে।
তিনি পিছু হটে এক স্থানে ক্যাম্প করে নতুন করে যুদ্ধের প্ল্যান করা শুরু করলেন। কিন্তু অচিরেই টের পেলেন তার বাহিনীতে কেবল খাদ্য সংকট নয়, পানিরও ঘাটতি দেখা দিয়েছে। পানির প্রাকৃতিক উৎসগুলোর নিয়ন্ত্রণ তখন মুসলিম বাহিনীর হাতে। ফলে তারা কোথাও থেকে পানি সংগ্রহ করতে পারছে না। নানা বিপদাপদ এবং উৎকণ্ঠার মধ্য দিয়ে দিনটি কেটে গেল। ঝুপ করে তাদের সামনে নেমে এলো আরেকটি ভয়ঙ্কর রাত। ক্যাম্প অরক্ষিত রেখে ঘুমোতে যাওয়ার কথা ভাবতে পারল না কেউ। একদল ঘুমোবে আর একদল জেগে পাহারা দেবে ক্যাম্প। এইসব যখন ভাবছিল খ্রিস্টান বাহিনীর সেনাপতি এবং কমান্ডাররা, তখন এই সৈন্যদের মাঝে হইচই পড়ে গেল। তারা শুনতে পেল দূর থেকে ভেসে আসছে ছুটন্ত ঘোড়ার সম্মিলিত ক্ষুরধ্বনি। 22শে জিলহজ 586 হিজরির দিবাগত রাত। মুসলিম কমান্ডোরা প্রচণ্ড বিক্রমে ঝাঁপিয়ে পড়ল সম্রাট ফ্রেডরিকের বাহিনীর উপর। তাদের বিদ্যুৎ গতির আক্রমণে তছনছ হতে লাগলো খ্রিস্টান বাহিনীর ক্যাম্প। এখানে শুরু হয়ে গেল আহতদের আত্মচিৎকার, ভীত সন্ত্রস্ত সৈন্যদের কান্নাকাটি এবং শোকের মাতম। খ্রিস্টান বাহিনী যতটা না প্রতিরোধ করছিল তার চেয়ে বেশি করছিল বিলাপ। কমান্ডোরা কোথাও থমকে না দাঁড়িয়ে ঝড়ের বেগে ছুটছিল নাঙ্গা তলোয়ার হাতে। এবার আর তাদের নজর সম্পদ বা অস্ত্রের দিকে ছিল না। এইবার তারা কচুকাটা করছিল সম্রাট ফ্রেডরিকের বীর সৈন্যদের। জার্মানির সৈন্যরা ক্যাম্পের চারপাশে এবং ক্যাম্পের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় শুকনো কাঠের খড়ি একত্রিত করে তাতে আগুন জ্বালিয়ে রেখেছিল। এতে সুবিধা হচ্ছিল দুপক্ষেরই। আক্রান্ত হওয়ার আগেই ওরা দেখতে পাচ্ছিল মুসলিম কমান্ডোদের, আর কমান্ডোরাও দেখে শুনে আঘাত হানতে পারছিল। খ্রিস্টানদের জানানো অগ্নিকুণ্ডগুলো দেখে বাইরে থেকে মনে হচ্ছিল সমস্ত ক্যাম্পই জ্বলছে। থেকে থেকে হামলা করছিল মুসলিম কমান্ডোরা। দ্রুত গতির ঘোড়া নিয়ে ঢুকে পড়ছিল ক্যাম্পের ভেতরে। কেউ বাধা দিতে এলে মৃত্যু ঝাপটে ধরত তাকে। আহত খ্রিস্টান সৈন্যদের চিৎকারে নরক গুলজার হয়ে উঠল ক্যাম্পের পরিবেশ। মরুভূমির রাতের বাতাস ভারী হয়ে উঠল সেই কান্না এবং বিলাপের ধ্বনিতে। তাদের নিয়ে চলছিল ছোটাছুটি, চিকিৎসা এবং ব্যান্ডেজ বাঁধার কাজ। পরদিন ভোর জার্মান সেনা কমান্ডার তার সৈন্যদের আরো পিছিয়ে নিলেন। তিনি তার সৈন্যদের সামনে নিয়ে সরে গেলেন বেশ খানিকটা দূরে। ওখানে কাছেই পাওয়া গেল ছোট্ট একটা গ্রাম। তাতে খাবার তেমন না মিললেও পানির অভাব দূর হয়ে গেল। তিনি ওখানেই ক্যাম্প করার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন ফ্রান্সের সম্রাট ফিলিপ আগাস্টাস এবং ইংল্যান্ডের সম্রাট রিচার্ড শীঘ্রই বিপুল সৈন্য নিয়ে চলে আসবেন আইয়ুবীকে সাহায্য করতে। তারা সমুদ্র পথে নৌবহর নিয়ে আসছেন। তিনি তার সৈন্যকে দামেস্ক থেকে সরিয়ে নিয়ে গেলেন দূরে। অপেক্ষা করতে লাগলেন সম্রাট ফিলিপ এবং সম্রাট রিচার্ডের জন্য। কিছুদিন পর সম্রাট ফিলিপ এবং রিচার্ডের জন্য অপেক্ষা করার ফাঁকে তিনি ক্রমেই নিজের বাহিনীকে দামেস্ক থেকে দূরে সরিয়ে নিচ্ছিলেন। হঠাৎ তার খেয়াল হলো বসে না থেকে কাছের শহর আকরা দখল করে নিলে কেমন হয়। দামেস্ক থেকে মুখ ফিরিয়ে তিনি নজর দিলেন ফিলিস্তিনের উপকূলীয় শহর আকরার দিকে। ফ্রেডরিক তার বাহিনীকে আকরার দিকে অভিযান চালানোর আদেশ দিয়ে ভাবলেন, আকরা দখল করতে পারলে পা রাখার মতো একটা নিরাপদ আশ্রয় পাওয়া যাবে। ফ্রেডরিক যখন দামেস্কে আক্রমণ করেন তখন সুলতান আইয়ুবী দামেস্কে ছিলেন না। তার অনুপস্থিতিতেই সেখানকার কমান্ডোরা তাকে পিছু হটিয়ে দিয়েছিল। সুলতান তখন অবস্থান করছিলেন আকরাতে। তিনি তার সেনাপতি এবং সীমান্তরক্ষীদের নির্দেশ দিয়ে রেখেছিলেন, যদি কেউ আকরা আক্রমণ করতে আসে তবে তাকে বাধা না দিয়ে সামনে এগোতে দেবে। আকরা সীমান্ত পেরিয়ে তারা যেন নির্বিঘ্নে শহরের কাছাকাছি পৌঁছতে পারে। সুলতানের নির্দেশ অনুযায়ী ফ্রেডরিকের বাহিনীকে প্রতিরোধ না করে বরং তাদের বিনা বাধায় সামনে এগিয়ে যেতে দিল সীমান্তরক্ষীরা। ফ্রেডরিকের বাহিনী এগিয়ে আসছে এই খবর পেয়েই তারা সরে গেল পথ থেকে। বাধা না পেয়ে আকরার সীমান্তের ভেতর ঢুকে গেল ফ্রেডরিকের বাহিনী। সুলতান আইয়ুবের গোয়েন্দা বিভাগ পিছু নিল তাদের। তারা ফ্রেডরিকের বাহিনীকে অলক্ষ্যে থেকে অনুসরণ করতে লাগলো এবং ঘন্টায় ঘন্টায় কাসেদ পাঠাতে লাগলো সুলতানের কাছে। এবার শুরু হলো সুলতান আইয়ুবের বিশেষ পদ্ধতির যুদ্ধ। সীমান্ত থেকে আকরা শহর পর্যন্ত সারা রাস্তায় তিনি তার কমান্ডো বাহিনী ছড়িয়ে রেখেছিলেন। একাধিক কমান্ডো বাহিনী নিয়ন্ত্রণ করছিল এই পথটুকু। তাদের প্রত্যেকের জন্য ছিল নির্দিষ্ট এলাকা। সুলতানের আদেশ পায়নি বলে তারা কেউ পথে আক্রমণ করছিল না ফ্রেডরিকের বাহিনীর উপর। তবে ফ্রেডরিকের প্রতিটি কদমে তারা নজর রাখছিল। আকরা শহর তখনও বেশ দূরে। এক রাতে বিশ্রামের জন্য ক্যাম্প করেছে সম্রাট ফ্রেডরিকের বাহিনী। প্রতিদিনের মতো রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে সৈন্যরা। মাঝরাতের দিকে তাদের উপর আক্রমণ করে বসলো সুলতানের একদল কমান্ডো। আক্রমণটা তারা করেছিল ফ্রেডরিকের বাহিনীর লেজের দিকে। এই আক্রমণ লেজের দিকের একটা অংশ বিচ্ছিন্ন করে দিল মূল বাহিনী থেকে। তারপর সেই অংশটি নিঃশেষ করে দিল। কমান্ডোদের লক্ষ্য ছিল শত্রু বাহিনীর শেষ অংশের উপর। প্রথম রাতের পর দ্বিতীয় রাতেই একই ঘটনা ঘটল। দিনে কোনো সৈন্যের ছায়াও দেখতে পায় না খ্রিস্টান বাহিনী, কিন্তু রাতের বেলায় আক্রান্ত হয় তাদের বাহিনীর পিছন দিকটি। অদৃশ্য গেরিলা কমান্ডো হামলা চালিয়ে
গায়েব করে দেন সম্রাট ফ্রেডরিকের বিশাল বাহিনীর একটা নির্দিষ্ট অংশ। এভাবেই ঘটতে থাকলো ঘটনা। রাতে যখন জার্মান বাহিনী কোথাও ক্যাম্প করত, তখন সুলতানের কমান্ডো বাহিনী আক্রমণ করত তাদের। দুদিনেই শিক্ষা হয়ে গেল ফ্রেডরিকের। তিনি বাহিনীর পেছনের অংশ শক্তিশালী করলেন। কিন্তু দেখা গেল এইবার বিপর্যয় আসছে অন্য দিক থেকে। কমান্ডোরা এবার খ্রিস্টানদের তাঁবু লক্ষ্য করে ছোট ছোট মেনজানিক দিয়ে পেট্রোল হারিয়ে এবং চলতেওয়ালা তীর বর্ষণ করতে শুরু করলো। এতে জার্মান বাহিনীর সেনা ক্যাম্পে আগুন ধরে গেল, নিহত এবং আহত হলো ঘুমন্ত সৈন্যরা। পরদিন ফ্রেডরিক ভাবলেন, থাক আর সামনে এগিয়ে যে কাজ নেই। তিনি সৈন্যদের পিছু হটার নির্দেশ দিলেন, কিন্তু তাদের পথ রোধ করে দাঁড়ালো আইয়ুবের কমান্ডোরা। তিনি থেমে গেলেন, থেমে গেল আক্রমণও। আবার তিনি রওনা হতে চাইলেন পেছনের দিকে, আবারও বাধার সম্মুখীন হলেন। এভাবে যতবার তিনি ফিরে যাওয়ার উদ্যোগ নিলেন, ততবারই তিনি বাধার সম্মুখীন হলেন। এরপর তিনি পিছনে ফেরার চিন্তা বাদ দিয়ে আবার সামনে অগ্রসর হওয়া শুরু করলেন। এভাবেই জার্মান বাহিনী একদিন আকরা শহরের সন্নিকটে গিয়ে পৌঁছালো। জার্মান সেনাদল যখন আকরা পৌঁছালো, তখন ফ্রেডরিক দেখতে পেলেন তার সৈন্য সংখ্যা কমে 20,000-এ দাঁড়িয়েছে। তাদের সৈন্যবাহিনী যখন পবিত্র ভূমিতে পদার্পণ করেছিল, তখন তাদের সংখ্যা ছিল 2 লক্ষ। এখন তার মধ্য থেকে 1,80,000-ই নেই। তবে তার 1,80,000 সৈন্যের সবাই যে মারা গেছে তা নয়। প্রথমে দামেস্কে আক্রমণের সময় জার্মানির বিশাল বাহিনীর বহু সৈন্য হতাহত হয়। এরপর সেখান থেকে পিছু হটার সময় ক্ষুধা পিপাসায় শিকার হয়ে মারা যায় অনেকে। কিছু মারা যায় অসুখ বিসুখে। এই বিপর্যয় সৈন্যদের মধ্যে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করে। দামেস্ক থেকে ফেরার পথে এইসব ভীত সৈন্যদের একটা উল্লেখযোগ্য অংশ পালিয়ে যায় প্রাণের মায়ায়। এরপর যারা সম্রাট ফ্রেডরিকের সঙ্গে ছিল, আকরা আসার পথে সুলতান আইয়ুবের কমান্ডো বাহিনীর তীর এবং মেনজানিকের নিক্ষিপ্ত পেট্রোলের হাড়ি প্রজ্বলিত আগুনে পুড়ে মারা যায় বাকিরা। যেই 20,000 সৈন্য আকরা গিয়ে পৌঁছেছিল, তারাও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাদের চোখের সামনে ভাসছিল এক বিশাল বাহিনী। যেই বাহিনীর গর্বিত অংশ মনে হতো নিজেকে, সেই বাহিনী ছোট হতে হতে এক এমন ক্ষুদ্র দলে পরিণত হয়েছে, যা দেখে আশাভঙ্গের বেদনায় মুচড়ে পড়তে হলো তাদের অন্তরগুলো। এতে তাদের মন থেকে ক্রুশের প্রতি সম্মান এবং শ্রদ্ধাবোধ নিঃশেষ হয়ে গেল। এমনকি ক্রুশের প্রতি তারা যে শপথ করেছিল, সেই শপথের কথাও স্মরণ করার কথা ভুলে গেল তারা। ফ্রান্সের সম্রাট ফিলিপ আগাস্টাস এবং ইংল্যান্ডের সম্রাট রিচার্ড সমুদ্র পথে ধেয়ে আসছে। এই খবর আগেই সুলতান আইয়ুবের গোয়েন্দারা পৌঁছে দিয়েছিল সুলতানকে। তারা জানালো, ইংল্যান্ডের সৈন্য এরই মধ্যে সাইপ্রাসে এসে গেছে। এই বাহিনীর সংখ্যা কত সেই কথাও গোয়েন্দাদের কাছ থেকে জেনে নিল সুলতান। তারা জানালো, ইংল্যান্ডের সৈন্য সংখ্যা 60,000-এর মতো হবে। ফ্রান্সের সৈন্য সংখ্যাও প্রায় সমপরিমাণ। এদিকে আকরায় অবস্থান করছিল জার্মানির 20,000 সৈন্য। জেরুজালেম এবং আশেপাশের খ্রিস্টান সম্রাটদের সৈন্যরাও যুদ্ধ বাঁধলে তাদের সঙ্গে সামিল হবে, এতে সন্দেহ নেই। সুলতান আইয়ুব ভেবে দেখলেন, খ্রিস্টানরা চাইলে তার বিরুদ্ধে এ যাবৎকালের সবচাইতে বড় সৈন্য সমাবেশ ঘটাতে পারবে, সন্দেহ নেই। সুলতান আইয়ুব আরো খবর পেলেন, গিয়াব লুজিয়ান, যিনি সুলতানের সঙ্গে আর কখনো যুদ্ধে সামিল হবেন না, এই অঙ্গীকারনামায় স্বাক্ষর করে বন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছিলেন, তিনিও কাউন্ট কনরাডকে সঙ্গে নিয়ে পৃথক একটি বাহিনী গড়ে তুলেছিলেন। ইতিমধ্যেই এই বাহিনীতে সামিল হয়েছে 700 দুর্ধর্ষ নায়ের যোদ্ধা, 9,000 ফিরিঙ্গি সৈন্য, 12,000 ওলন্দাজ সৈন্য, কিছু ইউরোপীয় সেনা অফিসারও যোগ দিয়েছে এই বাহিনীতে। এইভাবে তার সৈন্য সংখ্যাও 22,000-এ দাঁড়িয়ে গেছে। ছোট ছোট খ্রিস্টান সম্রাটরাও আইয়ুবের বিরুদ্ধে এটাকে চূড়ান্ত যুদ্ধ গণ্য করে তাদের বাহিনী পাঠাতে শুরু করলো সম্মিলিত বাহিনীতে। মোটামুটি হিসেবে সম্মিলিত ক্রুসেড বাহিনীতে সৈন্য সংখ্যা গিয়ে দাঁড়ালো প্রায় 6 লক্ষ। শুধু সৈন্য সংখ্যা নয়, যুদ্ধের অস্ত্রশস্ত্র, সাজ সরঞ্জাম, সব দিক থেকেও ইসলামী সৈন্যদের তুলনায় তারা আশাতীত রকমের শ্রেষ্ঠত্বের অধিকারী। ফলে এইবার সুলতানকে পরাজিত এবং নিঃশেষ করা সম্ভব হবে, এই ব্যাপারে খ্রিস্টানদের মনে কোনো সন্দেহ রইল না। অন্যদিকে চিত্র ছিল খুবই করুণ। সুলতানের সৈন্যরা অধিকাংশই ছুটিতে বাড়ি চলে গেছে। সুলতান আইয়ুবের সাথে আছে মাত্র 10,000 মামলুক সৈন্য। যদিও এই বাহিনীর প্রতিটি সদস্যই দুর্ধর্ষ যোদ্ধা, বিশেষ করে সুলতানের কাছে যুদ্ধের ট্রেনিং পেয়ে তাদের নিজের উপর ছিল তার পূর্ণ আস্থাশীল। কিন্তু সংখ্যার দিক থেকে এরা এতই অপ্রতুল যে এরা কোনো হিসেবের মধ্যেই পড়ে না। তবু এদের উপর সুলতানের পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল। তিনি মনে করতেন, নিবেদিত প্রাণ 10,000 সৈন্য অনায়াসে 1,00,000 সৈন্যের মোকাবেলা করে বিজয়ী হতে পারবে। যুদ্ধের জন্য ভৌগোলিক কারণে আকরা খুবই গুরুত্বপূর্ণ স্থান ছিল। এইখান থেকে স্থলপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে যোগাযোগ রক্ষা করা যেমন সহজ ছিল, তেমনি সমুদ্রপথ ব্যবহারে রয়েছে অবাধ সুযোগ। আকরা শহরে সুলতান আইয়ুবের সৈন্য সংখ্যা ছিল মাত্র 10,000। এই সৈন্যের পরিমাণ বাড়ানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না তিনি।
তখনকার দিনে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না যে ছুটিপ্রাপ্ত প্রতিটি সৈনিককে তিনি সঙ্গে সঙ্গে ডেকে নেবেন। তার সৈন্যবাহিনীর একটা উল্লেখযোগ্য অংশ ছড়িয়ে আছে বিজিত অঞ্চলের বিভিন্ন রাজ্যে। সুলতানকে ওইসব অঞ্চলে সৈন্য মোতায়েন করে রাখতে হয়েছে এই জন্য যে ওইসব জায়গা থেকে সৈন্য সরালেই তা খ্রিস্টানরা পুনরায় দখল করে নেবে। এইবার সুলতান আইবি বাইতুল মোকাদ্দাসে তার যে বাহিনী আছে তাদের কথা স্মরণ করলেন। ওখান থেকেও কোনো সৈন্য সাহায্য পাওয়ার উপায় নেই। ওখান থেকে সৈন্য সরালেই তা আবার বেদখল করে নেবে ক্রুসেডরা। সুলতান খবর পেয়েছেন ক্রুসেড বাহিনী শহরের চারিদিকে একত্রিত হচ্ছে। সুলতান আইবি মহা সমস্যায় পড়ে গেলেন। জেরুজালেমের পতনকে বিশ্বের খ্রিস্টান সম্রাটদ্বয় তাদের অস্তিত্বের জন্য এক মহা হুমকি বলে গণ্য করছিল। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে সারা দুনিয়া থেকে খ্রিস্টানরা এসে একত্রিত হচ্ছিল এই মহাসমরে। চারিদিকে খ্রিস্টান সৈন্যদের সাথে ধেয়ে আসছিল আরো এক মহাসমর। সুলতান আইবি কি পারবেন এই মহাসমরের তাণ্ডব সামাল দিতে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।